যাহা চাইব তাহাই দিবেন গো। ও বাদশাহ বলছে আপনার মুখে গো, বাদশাহ বলছে আপনার মুখে গো, কি ধন আমি চাইব বাদশাহ গো। চাই না আমি রাজার রাজ্য গো, ও বাদশাহ চাই না দাতা করি গো, বাদশাহ চাই শুধু রাজকুমার। কন্যা খাবে কেটেছে আমার পুত্রকে, আর তুমি দংশন করতে চাও আমাকে। শোনো বেদ কন্যা, বলে যাও তুমি শাহজাদার কথা, অন্য কিছু চাও, প্রয়োজনে তুমি আমি রাজ্যের অর্ধাংশ চাও, তবু আমি দেব। আমি কিছু চাই না, আপনি আমারে চাইতে কইছেন, আমি চাইছি, আমি যা চাইছি এখন আমারে তা দিয়ে দেন। হ্যাঁ আমি বলছি, আমি ওয়াদা করেছি তুমি বিনিময়ে যা চাইবে আমি তাই দেব। ঠিক, তুমি যদি ওই আকাশের চাঁদ চাও তবে কি আমি আকাশের চাঁদ ছেড়ে দেব। আমি আকাশের চাঁদ চাই না, আমি শুধু রাজকুমারের চাই। আমি এখন বলছি বেদ কন্যা, তুমি আমার রাজ্যের অন্য কিছু চেয়ে নাও, আমি আমারই বলছি রাজ্যের অর্ধাংশ চাইলেও আমি তোমাকে দেব। আপনি আমারে কথা দিছেন, ভুইলা যায়েন না। আমি চাইছি আমার পাওনাটা আমারে দিয়া দেন, আমি চলে যাবো। খামোশ বেদ কন্যা, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে তোমাকে আমি বেজ্জত করে আমার প্রাসাদ থেকে, আমার দরবার থেকে তোমাকে আমি বিদায় করব। জনাব, আমি বলছিলাম কি জনাব, এই বেদ কন্যাকে এই রাজপ্রাসাদ থেকে দূর করে তাড়িয়ে দেন জনাব। আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা হিংস্র প্রশ্রয় রাজ দরবারে কি করে থাকে? থামো বেদ কন্যা, বলে যেও না এটা রাজ প্রাসাদ, রাজ দরবার, ও হচ্ছে আমার রাজ কর্মচারী, তাকে বেজ্জত করলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। কেন কেন ক্ষমা করবেন না জাহাপনা? বেদ কন্যা তার পুরস্কার চেয়েছে বলে তাকে বেজ্জত করে দরবার থেকে তাড়িয়ে দেবেন, আর মোবারক বেদ কন্যাকে দরবার থেকে তাড়িয়ে দিতে যাচ্ছে, তার প্রতিবাদ করেছে বলে আপনি এই বেদ কন্যাকে ক্ষমা করবেন না। তুমি তো জানো বাদশা ভঙ্গ রাজ কোনদিন ওয়াদা ভঙ্গ করে না। আমি বেদ কন্যার সঙ্গে ওয়াদা করেছি, আমার পুত্রকে যদি সুস্থ করে তুলতে পারে বিনিময়ে যা চাইবে আমি তাই দেব। কিন্তু যদি আকাশের চাঁদ চায় তবে কি আমি আকাশের চাঁদ ছিঁড়ে দেব না জাহাপনা, বেদ কন্যা তো আকাশের চাঁদ চাইনি, বেদ কন্যা চেয়েছে আপনার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারকে। থামো থামো রেজাক থামো জনাব, বলে যেও না আনোয়ার রাজপুত্র, তার স্থান কোথায় আর সামান্য বেদিনীর স্থান কোথায় তুমিও সেই জাহাপনা, আমার মনে হয় আপনিও ভুলে যাচ্ছেন আমরা খোদার সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ। মেহেরবান খোদা তাআলা হয়তো আপনাকে এই রাজ্যের বাদশা করেছে, আর এই বেদকন্যাকে বেদের ঘরে জন্ম দিয়েছে, তাই বলে ও ছোট জাত বলে ঘৃণা করে ওকে তাড়িয়ে দেবেন না। একবার ভেবে দেখুন জাহাপনা, যখন আপনার সন্তান শাহজাদা আনোয়ারকে সর্পে দংশন করেছিল, আপনি বেগম আম্মা আমরা সবাই ডুকরে ডুকরে কাঁদছিলাম, তখন তো কেউ আপনার পাশে এসে দাঁড়ায়নি, কেউ তো বলেনি আমি আমার জীবনের বাজি রেখে হলেও আপনার সন্তানকে সুস্থ করে দেবো। কিন্তু এই বেদ কন্যা বলেছে আমি আমার জীবনের বাজি রেখে হলেও আপনার সন্তানকে সুস্থ করবো। আপনি শুধু আপনার কথাটুকু রক্ষা করবেন, তাই তো আমি আপনাকে অনুরোধ করে বলছি বেদ কন্যার চাওয়া পূর্ণ করে দিন জাহাপনা। থামো থামো রেজাক থামো,
আর শুনতে চাই না, তোমার কাছ থেকে আরো শুনতে চাই না। আমি তোমার সম্মুখে ওয়াদা করেছি, সে যা চাইবে তাই দেব, প্রয়োজনে এই বঙ্গরাজ্যের অর্ধাংশ দেব। তবু আমার পুত্র কেন, আমার পুত্র দংশন করেছে আর বেদ কন্যা দংশন করতে চাচ্ছে আমাকে। সেনাপতি রাজ্জাক হয়তো বুঝতে পারেনি, তাই বলে ফেলেছে শাহজাদা আনোয়ারকে সামান্য একটা গরিব ছোট লোক তাকে বিবাহ করে রাজ দরবারে রাজপ্রাসাদে আনলে হয়তো রাজপুক্ষে সে মারাও যেতে পারে। মোবারক মোবারক, একটা কথা মনে রেখো, তুমি অজির পুত্র, তুমি ধনির দুলাল, লোভ নামক শব্দটা তোমার অন্তরে থাকতে পারে, কিন্তু এই গরিব মেহনতি মানুষের প্রাণে মনে কোনো লোভ থাকতে পারে না। মোবারক, তুমি তো অজির পুত্র, তুমিও তো জাহাপনার হিতাকাঙ্ক্ষী। যখন শাহজাদা আনোয়ার ঢুকতে ঢুকতে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, যখন জাহাপনা কাঁদছিল, তখন তো তুমি পাশে এসে দাঁড়াওনি। মোবারক জাহাপনা, রাজ্জাক, আপনাকে আরেকটি কথা বলবো। তোমাকে আমি আরেকটি কথা বলছি, তুমি এখন ওই বেদ কন্যাকে ভালোভাবে বুঝিয়ে দেখো সে কি চায়। আমি অর্ধাংশের কথা বলছি, যদি পুনরায় আমার এই বঙ্গরাজ্যের রাজ্যটা চায় তবু আমি দেব। না জাহাপনা না, এই বঙ্গরাজ্য কেন তামাম পৃথিবী দিলেও বেতকন্যার চাওয়া পূর্ণ হবে না। কেন জানেন? এই বেতকন্যা শাহজাদা আনোয়ারকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। শুধু তাই নয় জাহাপনা, আপনার সন্তান শাহজাদা আনোয়ারও এই বেতকন্যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। থামো, থামো রাজ্জাক, থামো। জনাব। আর শুনতে চাই না, আর জানতে চাই না। আমার একমাত্র পুত্র আনোয়ার ওই বেদির মেয়েকে জনাব। আমি কিছুতেই বিশ্বাস করবো না। জনাব, গুস্তাখি মাফ হয় জনাব। আমি বলছিলাম কি, এই মুহূর্তে আমাকে আদেশ করুন ওই বেদের মেয়েকে আমি গলা মোবারক! মনে রেখো, বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি রাজ্জাক সেই দরবারে দাঁড়িয়ে আছে। বেশি আস্ফালন করলে তোমার গাড় থেকে কল্লাটা আমি আলাদা করে দেব। জাহাপনা, জাহাপনা, রাজ্জাক, তুমিও ভুলে যেও না এই বঙ্গরাজ্যের বাদশা এখন দরবারে উপস্থিত। অপরাধ হয়েছে, গোস্তাকে মাফ করবেন জাহাপনা। তবে আপনাকে একটি অনুরোধ করছি, শাহজাদা আনোয়ার যদি সত্যি বেতকন্যাকে ভালোবেসে থাকে, আর এই বেতকন্যাও যদি শাহজাদা আনোয়ারকে ভালোবেসে থাকে, তাহলে ওরা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি। কারণ প্রেম ভালোবাসা পবিত্র, প্রেম ভালোবাসা করা অন্যায় নয়, পাপ নয়। প্রেম ভালোবাসা দিয়েই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে মেহেরবান খোদা তাআলা। প্রেম করেছিল ইউসুফ, জুলেখা, শিরিহি, ফরহাদ, চণ্ডীদাস, রজকিনী, লাইলি, মজনু। ওরা যদি অপরাধ করে না থাকে, তাহলে শাহজাদা আনোয়ার আর বেতকন্যাও কোনো অপরাধ করেনি। ওদের প্রেমের সূত্র ধরেই আমি আপনার কাছে বড় জোরে অনুরোধ করে বলছি, বেতকন্যাকে আপনার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়ে যাব না। থামো রাজ্জাক, থামো। আর আমি শুনতে চাই না, আর ওই বেদ কন্যাকেও আমি আর দেখতে চাই না। প্রয়োজনে ওকে গলা ধাক্কা দিয়ে এই দরবার থেকে বিদায় করব। মোবারক! জনাব, তাই হবে, তাই হবে। বেরিয়ে যা, জনাব। বেরিয়ে যা ছোট জাতের কন্যা। বাহ হুজুর, পুরস্কারের বদলে যে তিরস্কার আপনি আমারে করছেন তা আমি মাইনা নিলাম, কিন্তু আপনি কি পারবেন আপনার এই অট্টলিকা দিয়া রাজকুমার আটকায় রাখতে? আমি আমার কপালে রক্ত দিয়ে লিখে যাইতেছি, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, একদিন না একদিন রাজকুমার আমার কাছে ছুইটা যাইবে। পারবেন না আপনার অট্টালিকা দিয়ে রাজকুমার আটকায় রাখতে? তাও বইলা যাইতেছি, আমি শুনেছি প্রজারা যদি ভুল করে থাকে বিচার করে স্বয়ং রাজা, আর রাজা যদি ভুল করে থাকে বিচার করে স্বয়ং খোদা। হুজুর, আমিও বাইতে বুড়ি কথা দিয়া গেতেছি, আমি আমার নাতনির সাথে শাহজাদার সাথে বিয়া দিয়ে ছাড়মু, ছাড়মু, ছাড়মু। থামো,
থামো বেদের বুড়ি, আর শুনতে চাই না। শাহজাদা আনোয়ারকে কিভাবে ফিরাতে হবে তা আমার ভালো করে জানা আছে। মোবারক, আমি চলে যাচ্ছি। বলো তবে রাজ্জাক। যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। আরে বলো, তুমি তো আমার ভাই। আরে তুমি যে কত বড় জানোয়ার সেটা জাহাপনা না জানলেও আমি তো জানি মোবারক। আর কোন লালসায় পড়ে আজ শাহজাদা আনোয়ার আর পেটের মেয়ে জুস্টার ভালোবাসাকে তুমি তছনছ করে ভেঙে দিলে সেটাও আমি জানি। তাই তোমাকে বলে যাচ্ছি, যে পর্যন্ত এগিয়েছ মোবারক, ঠিক সেখানেই থমকে দাঁড়াও। আর এক পা অগ্রসর হওয়ার চেষ্টা করলে খাতার কাসামা এই রাজ্জাকের হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। জনাব, দাঁড়াও সেনাপতি রাজ্জাক। সামান্য এক ভিখারির কন্যার জন্য তোমার এত দরদ উতলে উঠছে কেন? কিন্তু আমি জানি কেন উঠছে, কেন উঠছে জানো? বলুন। আমি পরস্পর জানতে পেরেছি ওই বেদিনী কন্যা নাকি তোমার ভক্তি হয়। হ্যাঁ, ওই বেত কন্যাকে ভগিনী বলে এই রাজ্যের সেনাপতি রাজ্জাক তার বুকে স্থান দিয়েছে। তাই তো প্রকাশ্য দিবালোকে আজ আমি বলে যাচ্ছি, জাহাপনার কাছেও বলে যাচ্ছি, ভাইজান হয়ে ভগ্নির মুখে হাসি ফোটাতে এই রাজ্জাক যে কোনো কাজ করতে পারে। তাই আপনাকে আমি সাবধান করে যাচ্ছি হুজুর সাহেব, এই ভাইজানের মুখ থেকে যদি কেউ তার বহিনকে কেড়ে নিতে চায়, সে যদি হুজুর পুত্র হয়, তাকে আমি ক্ষমা করবো না। আমার হাতের হাতিয়ার দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে দেবো, কথাটা মনে রাখবেন। জনাব, আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আপনি শুধু আমার চাকরিদাতা প্রভুই নয়, আপনি আমার পিতার মতো, নিজের সন্তানের মতো লালন পালন করে আমাকে বড় করেছেন। বেগম আমার নিজ হাতে আমার এই মুখে খাবার তুলে দিয়েছে। তাই যদি কোনো অপরাধ করে থাকি, নিজ গুণে আপনার এই সন্তানকে ক্ষমা করে দেবেন। তবে জনাব, আজ অর্থ আর প্রাচুর্যের মাঝে পড়ে আপনি ভুলে যাচ্ছেন এই পৃথিবীর সত্যিকারের জিনিস কি। ওগো জনাব, প্রজারাই যদি আপনাকে ভালো না বাসে, তাহলে কি হবে এই শাহী মসনদ দিয়ে, কি হবে এই শাহী মহল দিয়ে? প্রজারা বেঁচে থাকলেই রাজা বেঁচে থাকে, প্রজারা খুশি থাকলেই বাদশা খুশি থাকে। তাই তো বলছি জনাব, আজ যে ছোট জাতের কন্যাকে ছোট জাত বলে ঘেন্না করে আপনি এই দরবার থেকে তাড়িয়ে দিলেন, আপনারই সম্মুখে সেই ছোট জাতের কন্যা তার কপালের রক্ত দিয়ে আপনার এই শাহী মহলে লেপে দিয়ে গেছে। পারবেন কি জনাব ওই রক্ত মোছার জন্য এই বিশাল মহলটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে? পারবেন না, পারবেন না জনাব, পারবেন না। তাই তো বলছি, বেদ কন্যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সত্যি যদি আনোয়ার ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে ভালোবেসে থাকে, তাহলে এই রক্তের টানে তার কাছে চলে যাবে। সেদিন আপনি আপনার ওজির আলাম, আপনার ডান হস্ত মোবারক, তারা কেউ আপনাকে ফিরিয়ে রাখতে পারবেন না। ভালোবাসা এমনই এক জিনিস যা টাকা পয়সা দিয়ে আটকে রাখা যায় না। ভালোবাসার শক্তি এতই যে সেনাপতি হুজুর মন্ত্রী কেউ তাকে বাধা দিতে পারে না। আর যেদিন আনোয়ার যাবে জ্যোৎস্নার কাছে, সেদিন ভাইজান হয়ে ওদের দুজনের বিয়ে দেবে এই রাজ্যের সেনাপতি রাজ্জাক। কিছুতেই হতে পারে না। আমি কিভাবে যে আমার পুত্রকে ফিরাতে হবে তা আমার ভালো করে